করোনা ভাইরাসের টিকা আসবে কবে? করোনা ভাইরাসে আক্রান্ত বিশ্ব এই প্রশ্নের উত্তর জানার অপেক্ষায়। টিকা নিয়ে দ্রুত এগিয়ে চলেছে গবেষণা। বিজ্ঞানীরা দিনরাত খেটে চলেছেন। চাইলেই তো হুট করে টিকা বাজারে আনা যায় না। এর নিরাপত্তা ও কার্যকারিতা প্রমাণে কয়েক বছর লেগে যায়। সেখানে গবেষকেরা কয়েক মাসের মধ্যেই টিকা আনার প্রতিশ্রুতি দিচ্ছেন। ধারণা করা হচ্ছে আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যেই কয়েকটি টিকার কার্যকারিতার ফল জানা যাবে। অক্টোবর নাগাদ হয়তো কোনো টিকা পরীক্ষামূলক ব্যবহারের অনুমতিও পেয়ে যেতে পারে। মার্কিন বিশেষজ্ঞদের ধারণা, আগামী বছরের শুরুতে করোনা ভাইরাস প্রতিরোধী কয়েকটি টিকা হাতে থাকবে। টিকা তৈরির দৌড়ে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্রের মডার্না সহ বেশ কয়েকটি টিকা তৈরির প্রতিষ্ঠান। এবছরের মধ্যে করোনা ভ্যাকসিন বাজারে আসার সম্ভাব্যতা কতটুকু এবং কোন প্রতিষ্ঠানের ভ্যাকসিন কবে আসতে পারে সেসব তথ্য নিয়েই থাকছে বিশ্বকোষের এই পর্বের পুরো ভিডিও। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ রইল, আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীতে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিতে ক্লিক করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখন পর্যন্ত বিশ্বে করোনা ভাইরাসের টিকা তৈরিতে সবচেয়ে আলোচিত ও অগ্রগামী হিসেবে বিবেচনা করা হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার টিকাকে। তাদের কাছ থেকেই প্রথম টিকা নিয়ে সুখবর পেতে পারে বিশ্ব। তাদের এই গবেষণার নেতৃত্বে রয়েছেন ইবোলা প্রতিষেধক তৈরিতে দিশা দেখানো বিজ্ঞানী সারা গিলবার্ট। গবেষকদের একাংশ বলছে, সেপ্টেম্বরে ভ্যাকসিন আনার ব্যাপারে তারা শতভাগ নিশ্চিত। অ্যাস্ট্রাজেনেকার প্রধান নির্বাহী প্যাসকো স্টেরিওট বলেন, তাদের ভ্যাকসিন 1 বছর পর্যন্ত কোভিড-19 বিরুদ্ধে সুরক্ষা দিতে সক্ষম হবে। সবকিছু ঠিক থাকলে আগামী আগস্ট বা সেপ্টেম্বরে এর ফল জানা যাবে। ভ্যাকসিনের ফলের জন্য অপেক্ষার পাশাপাশি ভ্যাকসিন উৎপাদন চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে অক্টোবরেই ভ্যাকসিন সরবরাহ শুরু করা যাবে। গবেষকেরা বলছেন, এই মুহূর্তে বিশ্বে শতাধিক টিকা নিয়ে গবেষণা চলছে। জুনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী বলেছিলেন, অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার পরীক্ষামূলক টিকাটি সম্ভবত সবচেয়ে এগিয়ে। বিশ্বের বেশ কয়েকটি দেশের সঙ্গে ভ্যাকসিন সরবরাহের জন্য চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। এদিকে টিকার ইতিবাচক ফলাফল আসার খবরে অ্যাস্ট্রাজেনেকার শেয়ারের দাম 5% বেড়ে গেছে। বার্তা সংস্থা রয়টার্সকে প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র ফলাফল মেডিকেল সাময়িকীতে প্রকাশ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। অক্সফোর্ডের ইতিবাচক খবরের আগে দিয়েই টিকা নিয়ে ইতিবাচক খবর শোনায় মডার্না। তারা দাবি করেছে, প্রথম ধাপের পরীক্ষায় 45 জন স্বেচ্ছাসেবীর সবার শরীরেই ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হতে দেখা গেছে। মডার্নার গবেষণার ফল সংক্রান্ত নিবন্ধ প্রকাশিত হয়েছে দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন সাময়িকীতে। নিউ ইয়র্ক টাইমস এর তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস নামের প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে তৈরি ভ্যাকসিনটি প্রথম ভ্যাকসিন হিসেবে মানবদেহে প্রয়োগ করা হয়েছিল। মডার্না জানিয়েছে, 27 জুলাই থেকে 30,000 মানুষকে নিয়ে ভ্যাকসিনটির তৃতীয় ধাপের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। অক্টোবরের মধ্যে এ পরীক্ষা শেষ হবে। ভ্যাকসিনটি নিরাপদ ও কার্যকরী কিনা তখন নিশ্চিতভাবে বলা যাবে। মডার্নার ভ্যাকসিন মূলত মেসেঞ্জার আরএনএ এমআরএনএ ভিত্তিক, যা ভাইরাসের জেনেটিক উপাদান বহন করে এবং শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ভাইরাসের বিরুদ্ধে লড়তে শেখায়। এর আগে গত 18 মে প্রথম ইতিবাচক ফল প্রকাশ করেছিল মডার্না, কিন্তু ওই সময় বিস্তারিত তথ্য জানায়নি তারা। এজন্য সমালোচনার মুখে পড়তে হয় তাদের। তবে বিস্তারিত ফল প্রকাশের পর দেখা গেছে, করোনা ভাইরাস থেকে সেরে ওঠা ব্যক্তিদের মতোই ভ্যাকসিন থেকে সেরে ওঠা ব্যক্তির শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। এছাড়া টি সেল সৃষ্ট বিশেষ প্রতিক্রিয়ার মতো প্রতিরোধী প্রতিক্রিয়া দেখিয়েছে এটি। ভারতেও টিকা তৈরিতে অগ্রগতি দেখা যাচ্ছে। দ্বিতীয় পর্যায়ে মানবদেহের উপর কোভিড-19 ভাইরাসের সম্ভাব্য প্রতিষেধকের পরীক্ষা শুরু হয়েছে দেশটিতে। ওষুধ প্রস্তুতকারক সংস্থা জাইডাস ক্যাডিলার তরফে মোট 2 ধাপে এই পরীক্ষা করা হবে। তাতে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে 1,000-এর বেশি মানুষ অংশ নিচ্ছেন।
চলতি মাসের শুরুতে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া ডিসিজিআই এর কাছ থেকে জাইকোভ ডি টিকার পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদন জোগাড় করে জাইডাস ক্যাডিলা। ইতোমধ্যেই এই টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু করেছে। এর আগে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ আইসিএমআর এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ভারত বায়োটেক করোনার প্রতিষেধক কোভ্যাক্সিন তৈরি করেছিল। পরীক্ষামূলকভাবে মানব শরীরে তারাও এই প্রতিষেধক প্রয়োগের অনুমতি পেয়েছে। এছাড়া জার্মান জৈব প্রযুক্তি প্রতিষ্ঠান বায়োএনটেক ও যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক ওষুধ উৎপাদনকারী ফাইজার ইনকর্পোরেশন টিকা আবিষ্কারে যৌথভাবে কাজ করছে। তারা বলছেন, সবকিছু ঠিকঠাক এগোলে চলতি বছরের শেষ নাগাদ টিকা উৎপাদনের ব্যাপারে তারা আশাবাদী। তাদের ভ্যাকসিনের চূড়ান্ত ধাপ বা তৃতীয় পর্যায়ের পরীক্ষা এ মাসের শেষেই শুরু হচ্ছে। এ পরীক্ষায় 30,000 মানুষকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এর ফল চলতি বছরের মধ্যেই জানা যাবে। এরপর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিশ্বের বিভিন্ন দেশে ভ্যাকসিনটির অনুমোদন চাওয়া হবে। এছাড়াও ভ্যাকসিনের দৌড়ে এগিয়ে থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে চীনের ক্যানসিনো বায়োলজিক্স, উহান ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টস, বেইজিং ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টস, সিনোভ্যাক্স, যুক্তরাষ্ট্রের নোভাভ্যাক্স ও ইনোভিও ফার্মাসিউটিক্যালস। এসব প্রতিষ্ঠান কয়েক সপ্তাহের মধ্যে তাদের ভ্যাকসিনের ফল জানাতে পারে। যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসি ফেসবুকের এক লাইভ অনুষ্ঠানে বলেছেন, এবছরের মধ্যেই ভ্যাকসিন তৈরির লক্ষ্য অর্জনে জুলাই মাসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন যেভাবে সবকিছু চলছে, এভাবে চলতে থাকলে যেকোনো একটি ভ্যাকসিন পরীক্ষার তৃতীয় ধাপে চলে যাবে। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা বা এফডিএ বলছে, কোনো ভ্যাকসিনের অনুমোদন পেতে হলে তাকে অবশ্যই সাধারণ ওষুধের চেয়ে 50% বেশি কার্যকর বলে প্রমাণ করতে হবে। এফডিএর সেন্টার ফর বায়োলজিক্স ইভলিউশন অ্যান্ড রিসার্চের পরিচালক পিটার মার্কস বলেন, তার মতে কোভিড-19 রোগ থেকে মুক্তি পেতে একটি ভ্যাকসিনকে কমপক্ষে 70% কার্যকর হতে হবে। ফিয়ার্স ফার্মার তথ্য অনুযায়ী 70% কার্যকর কোনো ভ্যাকসিন যদি 70% জনগণকে দেওয়া যায়, তবেই এ রোগ নির্মূল করা সম্ভব হতে পারে। 100 অধিক প্রতিষ্ঠানের ভ্যাকসিন আবিষ্কারের যে প্রতিযোগিতা, সেটাই প্রমাণ করে এবছরই কার্যকর একটি ভ্যাকসিন পাওয়ার পথে বিশেষজ্ঞরা। ভ্যাকসিন আবিষ্কারে বহু বছর পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হলেও বর্তমান অত্যাধুনিক যুগে অল্প সময়ে ভ্যাকসিন আবিষ্কার যে অসম্ভব কিছু নয়, সেটি প্রমাণ করবে আধুনিক বিজ্ঞান। সেটাই এখন কোটি মানুষের প্রত্যাশা।